সকাল সকাল উঠে চাউমিন খেতে কার না ভালো লাগে বলো। আর তাও যদি হয় এমন চাউমিন যেটা একদম ছোটবেলার একদম ন্যাস্টোলজিয়ার মতো, মানে আলু পেঁয়াজ আর একটু সামান্য একটু লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা চাউমিন, আর তার সাথে একটু হবে টমেটো সস। তো আজকে আমি এমনই চাউমিন বানাচ্ছি, এইটার রেসিপি আমি শেয়ার করছি না, এটা জাস্ট আমি শেয়ার করছি একটু যে এই চাউমিনটা যে আমি খেতে এতটা পরিমাণ ভালোবাসি যে আমি দোকানের চাউমিন আমার সামনে দিয়ে দিলে আমি এটা খাবো না, আমি এই চাউমিনটাকেই চুজ করবো। যেহেতু এটা আমার খুব খুব ফেভারিট, খুবই প্রিয়। আমি এটা স্কুলে টিফিনে নিয়ে যেতাম, সানডের দিনে ঘরেও খেতাম আবদার করে মায়ের কাছে নানির কাছে। তো এইটা দিয়ে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে আর অনেক ভালো লাগে খেতে। ওটার জন্যেই আজকে ভাইয়ের জন্য আমি এটা বানাচ্ছি, যেহেতু ভাই তো মানে সকালের টাইমে কোনো রুটি পরোটা এগুলো কিছু খেতে চায় না, ভাত ভাত একদমইও খেতে চান। ওকে যদি এমনি চাউমিন বা ম্যাগি এইগুলো যদি কিছু ধরনের বানিয়ে দিই তাহলেই ও খায়। তো তার জন্যই আমি ভাবলাম যে চলো একটু চাউমিন বানাই, একদম অল্প করে বানাচ্ছি, আমি আর ভাই খাবো শুধু। তো দেখলেই প্রথমে কেমন কেমন করলাম। এইটার আশা করি এইটার রেসিপি মানে সবাই জানে, কাউকে বোঝাতে লাগবে না, কাউকে বলতে লাগবে না। তো আমি নিজের মতো করে বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, টেস্টটা হয়তো আগের মতো আর পাবো না, যেমন মা বা নানি বানিয়ে তো তেমন টেস্টটা পাবো না, বাট তাও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। স্টিল এখানটায় চাউমিনটা বানানো হয়ে গেছে, ওপর থেকে আমি একটু কাঁচা পেঁয়াজ স্লাইস করে ছড়িয়ে দিলাম, আর একটু ক্যাচাপ নিয়ে নিলাম, একটু বেশি করে সসটা নিলাম। এটা ভাইয়ের জন্য রেডি করলাম, ভাইকে দিয়ে দিলাম। ভাই খেয়ে তো ভাই খুব খুশি হলো, ভাইয়েরও খুব পছন্দ হয়েছে। এই তো আমিও খেতে বসে বললাম, এটা কিন্তু গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না। তো খেয়ে নিচ্ছি, চলো টাটা, তাহলে আজকের জন্য আসি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টাটা বাই।